শহীদের মরণ যারা মরেছে ওদেরকে মরা বলো না। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দান থেকে আল্লাহ নবীকে ধরে নিয়ে এসেছেন। আল্লাহ নবী চলতে পারে না, নবী আর হাঁটতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে নিয়ে বাড়ি এসেছেন। একজন রমণী টুকটুক টুকটুক করে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, মা কে তোমার স্বামী বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কেন না কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। হুজুর আমার স্বামী শহীদ, ইসলামের রাস্তায় শহীদ হয়েছে, আর যদি ভোট করতে গিয়ে মারা যায় ওর শহীদ বলা যাবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ বান্দারা, ইসলামের রাস্তায় যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের কত ভালোবাসে, আল্লাহ তাদের কত মহব্বত করে। ও আল্লাহ বান্দা, দুনিয়াতে আব্বা না মা জননী বড় করে মানুষ সুমাইয়াকে বললেন, ও আমার মেয়ে সুমাইয়া, চলো না আবু জাহালের বাড়িতে তোমার জন্য একটা কাজ মিলে গেলাম। ও আল্লাহ বান্দারা, আমাদের যাদের স্বামী না ওই মা জননী বড় বড় গরিব মানুষ বাচ্চাগুলোকে পরের বাড়ির কাজে পাঠায়। কাজ করে না, পরের বাড়িতে কাজের ত্রুটি হয়ে গেলে আবার পিটায়, তার হাতে আগুনের সেক দেয়, মাইনি বন্ধ করে দেয়। আছে না? না কাজ করিস একটু সেলাই কাজে ভুলেই গেছে, তো প্যান্টটা কাটা ভুলেই গেছে, ওর মাইনি বন্ধ করে দিয়েছে। এই তো নবীর দেওয়া। ও বান্দারা, ছোট মেয়ে সুমাইয়া আবু জাহালের বাড়িতে চলে গেলে, চাচা যান, দুনিয়াতে আমার আব্বা না আমার মা জননী বড় করে মানুষ, আপনার বাড়িতে একটা কাজ পেলে গেলাম। আবু জাহাল আম্মা জান সুমাইয়াকে বাড়িতে রেখে দিলেন, কাজ করছে। তবে গভীর রাত যখন হয়ে যায় আম্মা জান সুমাইয়া ওই ঘরের ভিতরে বসে 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 আমার নবী পাকের কলেমার জপ জিকির করিতে থাকে। হবে না একটু তাকবীর দাও তো, নারাই তাকবীর। কার ঘরে বসে? যে আবু জাহাল সারা জীবন রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তার ঘরে বসে কালেমা পড়ছে। আবু জাহালের মনে হয়ে গেল, না না না, সুমাইয়াকে খেতে দেয় না, কাজে ত্রুটি হয়ে গেলে সুমাইয়াকে বেদরদ পিটা, একটা মাকে দেখে না, সুমাইয়া আমার বাড়িতে আসে না, পালিয়ে চলে গেছে। আল্লাহ বান্দারা, আবু জাহালকে দেখে সুমাইয়ার ঘরে একটা টিম টিম করে আলো জ্বলে, আর সুমাইয়া আমার নবী পাকের কলেমার জপ জিকির করে। আবু জাহালের মাথা গরম হয়ে গেল, না আমার ঘরে বসে সুমাইয়া কার ইবাদতে মশগুল হয়ে আছে, সারা রাত কেটে গেল, ঘুম হয় না, সকাল হয়ে গেল, সুমাইয়াকে দরবারে ডাকা হলো। সুমাইয়া, একটা বার বলো না, তুমি ঘরের ভিতরে কার ইবাদতে মশগুল ছিলেন? ও আল্লাহর বান্দারা,
ছোট মেয়ে সুমাইয়া জবাব দিয়ে বার হয়ে গিয়েছিল, ও চাচা যান, আমি মিথ্যা বলবো না, আমি আমার নবী পাকের কলেমার জপ জিকির করিতে থাকি। বাবা, ওই সাহস আমাদের হবে বলে মনে হচ্ছে না। এখন যদি বলা হয় 1 লক্ষ টাকা দেব, মার্ডার করে দিতে হবে, রাজি আছে না নাই? কথা বলেন। 1 লক্ষ লাগবে, সামান্য 450 টাকার জন্য মার্ডার করছে, অথচ খুব নবীন। আর এখন হাত তুলতে দেরি হয় না, হাত তুলতে দেরি হয় না। এর একটাই কথায় প্রথম বলেছিলাম, ওর মা বাপ যদি ভালো হয়, ওর সন্তান পরের গায়ে হাত তুলতে পারে না, ঠিক তো নাকি? সন্তান যখন দুনিয়াতে এসেছিল, ওকে মানুষের মতো মানুষ বানাতে পারি না, তাই বড় হয়ে লোককে পিটায়। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী জামানারা, ভুল আমার বুঝবেন না বাবা। আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আসিলাম। এই চণ্ডীপুরে মানুষের আমার কলিজা থেকে বেশি ভালোবাসি, কেননা এই চণ্ডীপুরে মানুষেরা এরা আল্লামা হুজুরের বড় মহব্বতে মানুষ, আল্লামা হুজুরকে বড় ভালোবাসে। ও আল্লাহ বান্দারা, ছোট মেয়ে সুমাইয়া দাঁড়িয়ে জবাব দিয়ে বলেছিলেন, চাচা, ও আমার চাচা, আমি কলেমা পড়ে নিয়েছে, আমি নবীর কলেমা জপ জিকির করি। আবু জাহাল বললেন, সুমাইয়া, একটাবার মোহাম্মদের কলেমা ছেড়ে দাও, আমার জীবনের সবকিছু তোমায় দিয়ে দেব। ছোট মেয়ে সুমাইয়া বলেছিলেন, ও চাচা, দুনিয়াতে আমার আপা নাই, আমার মা জননী আপনার দরের বাড়িতে কাজের মানুষ বানিয়েছে। চাচা, আমি নবীকে এত ভালোবাসি, আমি নবীকে এত মহব্বত করি, আমি কলেমাটা ছাড়তে পারবো না। ওই সময় আবু জাহাল বলেছিলেন, সুমাইয়া, একটা বার তাকে দেখো না, তোমার সামনে সবাই দাঁড়িয়ে আছেন, ওরা তোমাকে মেরে দেবে। ওই সময় সুমাইয়া বলেছিলেন, ও চাচা, আমার জীবন যদি চলে যায়, জীবনটাও দিয়ে দেব, তবে কলেমাটা ছাড়বো না। দেখতে বাবা যান, আবু জাহালের লোক লস্করেরা সুমাইয়ার হাত দুটো বাঁধলেন, সুমাইয়ার পা দুটো বাঁধলেন, পায়ের রশির সাথে একটা উটের পায়ের সাথে বেঁধে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, ওই উটটা মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করে, সুমাইয়া দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, সুমাইয়া দেহ দিয়ে খুনগুলো গড়িয়ে যায়। সুমাইয়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, এরা আমাকে মেরে দেবে, আল্লাহ, এরা আমাকে শহীদ করে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি সুমাইয়া মারা যাব, আমি সুমাইয়া বিদায় নেব, আল্লাহ, তবে আমি মরণের আগে আল্লাহ আমার নবীকে যেন না ভুলে যায়। আল্লাহ বান্দারা, আম্মা জান সুমাইয়া অলিতে বালিতে বালুতে ঘোরাঘুরি করে, দেখে চামড়াগুলো ছিঁড়ে গিয়েছে, রক্তগুলো গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, সুমাইয়াকে বালুর উপরে সরিয়ে দেওয়া হলো, এদিকে হাত দুটো বাঁধা, ওদিকে পা দুটো বাঁধা, বুকের উপরে বড় পাথর চাপিয়ে দিয়েছে। সুমাইয়া, একটাবার নবীকে ভুলে যাও, সুমাইয়া একটাবার নবীকে ছেড়ে দে, আমি তোকে বাঁচিয়ে দেব। ও আল্লাহ বান্দারা,
আম্মা জান সুমাইয়া বলেছিলেন না আমি নবীকে ভুলতে পারবো না, আমি নবীর কলেমা ছেড়ে দেব না। ও আল্লাহ বান্দারা, সুমাইয়া বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো, তবু ওদের কলেজা ঠান্ডা হলো না। সুমাইয়া জবাব দিয়ে আল্লাহ আল্লাহ বারহা সুমাইয়ার গালের ভিতরে উত্তপ্ত বালিগুলো ঠেসে দিয়েছেন। সুমাইয়া মারা যাবে, সুমাইয়া বিদায় নেবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক থাকতে পারে না। সুমাইয়া বললেন আল্লাহ আমি মারা যাব, মরে যাব আল্লাহ, তবে আমি মরণের আগে আল্লাহ আমি জান্নাতের নকশাটা দেখতে চাই। আল্লাহ পাক থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার বান্দি সুমাইয়া আমার হাবিবকে ভালোবেসেছে, ইসলামকে ভালোবেসেছে, আমার সুমাইয়া মারা যাবে, আমার সুমাইয়ার সামনে জান্নাতের নকশাটা ধরো, সুমাইয়া আমার কাছে চলে আসো। ও আল্লাহ বান্দারা, আম্মা জান সুমাইয়া আল্লাহ জান্নাতটা নিজে চোখে দেখে আল্লাহর কাছে চলে গেলে। কাকে ভালোবেসেছে? বলে আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আমরা সবাই মারা যাবো, আমরা দুনিয়াতে কেউ বাঁচবো না, আমাদের একদিন না একদিন, তবে মরণের আগে জীবন তৈরি করতে হবে। ওই কবরে দিলাম, ইমাম সাহেব প্রত্যেক জুমায় দোয়া করে আল্লাহ ওর কবরটা জান্নাত বাগান বানিয়ে দিয়ে, বলে না বলে না? যদি আমার ভেতরে কিছু না থাকে, না নিয়ে কবরে যায়, ও পূরণ হবে মনে হয়। আল্লাহর বান্দারা, যুবকেরা ও জওয়ানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন ও হানজালার বিবি, ও হানজালার বিবি বলো না তোমার স্বামী তো দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন, হুজুর আমার দুঃখ না। আমার দুঃখ না, কষ্ট না, তবে আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা করিয়ে দেবেন। আল্লাহ নবী বলেছিলেন ও হানজালার বিবি তোমার স্বামীকে গোসল করাতে হবে। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবারা হানজালাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবারা তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালার লাশটা পাওয়া যায় না, হানজালাকে পাওয়া যায় না। আল্লাহ পাক আর থাকতে পারে না, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লায় জান্নাতে পানি দ্বারা গোসল দেওয়া হয়। হবে না? আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমি বিদায় নেব, চলে যাব। ও আল্লাহর বান্দারা, তবে আল্লাহর ওলিদেরকে ভুলো যেও না, আল্লাহর ওলিদের ছেড়ো না। আল্লাহর ওলিদের দরবারে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তো না? বলে নিয়ে যদি ভালো হয়, আল্লাহর ওলি দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। দাদা হুজুর আসামে গুয়াহাটি জলসা করতে যাচ্ছে। কোথায়? আসামের গুয়াহাটি। তার সাথে আল্লামা হুজুরকে নিয়েছে। দাদা হুজুর আল্লামা হুজুরকে বড় ভালোবাসতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর আল্লামা হুজুরের প্রধান খলিফা ছিলেন, অন্য কেউ ছিল? জোরে বলে। প্রধান তো আল্লামা হুজুর ছিলেন দাদা হুজুরের প্রধান খলিফা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি ইলম দিয়েছে। দাদা হুজুর বলতেন আমার বড় মাওলানা, নাম ধরে ডাকতেন না। ও যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা, আল্লাহ পাক তাকে কি ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ বান্দারা আল্লামা হুজুর বসিরহাটের পাশে একটা বাগন্ডি গ্রাম বলে জায়গা আছে। কোথায়? বাগন্ডি গ্রাম। আল্লামা হুজুর ওই বাগন্ডি গ্রামে জলসা করতে গেছে। আসরের নামাজের আগে হুজুর একটু ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন না, চার ইমামের এক ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গায়ে পাথর দিয়ে মারা হয়, ছোট মোবারক মারা হয়, ধুলোবালি গুলো মারা হয়, রক্ত গুলো গড়িয়ে যায়। হুজুরের ঘুম ভেঙে গেছে। আল্লাহ, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার জলসা করলেন। হুজুর আমার জলসা করে বাড়ি ফিরেছেন। দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল। হুজুর আমার ফুরফুরা জমিনে রওনা দিলেন। তখন তো এই আমাদের মতো এসি গাড়ি ছিল না, কি ছিল? বকবকে ট্রেন গুম করতে করতে আল্লামা হুজুর শিয়াগলায় নেমে গেলেন। হুজুর পায়ে জুতো দিতেন না, হুজুর খালি পায়ে ফুরফুরাতে যেতেন। এখন আবার অনেকে বলে ফুরফুরা শেষ হয়ে গেছে, আছে না? ওর মুখে টঙ্কর হবে, ওর মুখে টঙ্কর হবে। এই গোলাপ ফুলের বাগান চিনতে না, মাথায় টুপি গায়ে জামা, দাড়ি নিয়ে কবরে যা, কোন বড় লোকের কেরামতি না। ওটা হলো আমার দাদা হুজুর পাঁচ হুজুর বসিরহাটে আল্লামা হুজুর। আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে শিরক বেদাতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। হবে না? গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। খুশি না বেজা? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। তো এই দাদা হুজুর কবরে জিন্দা আছে না মারা গেছে? পাঁচ হুজুর জিন্দা। ও আল্লাহ বান্দারা, আজকে মনে বড় দুঃখ লাগে বাবা। এই যে মিডিয়া গুলো বসে আছেন দেখতে পাও, এই মিডিয়াতে যারা গালাগালি দেয় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর পীর কেবলা, তানারা কি আনন্দই থাকবেন একটু দুঃখ হবে? কথা বলে। এখন যদি আমাকে গালাগালি করে আমার মা বাপ আনন্দ পাবে না কষ্ট পাবে? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বড় হুজুরকে পাশে নিয়ে বসে আছেন।
একজন ব্যক্তি স্যুট আর শার্ট পরে রেখে আসেন। আল্লাহর ওলি মোজাদ্দেদ জামান দাঁড়িয়ে গেলেন, হুজুর চেয়ারটা ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটাকে বসতে দিলেন। হুজুর আমার বিদায় দিলেন। জিজ্ঞাসা করলে, হুজুর বলুন না, ওই ব্যক্তিটাকে চেয়ারটা ছেড়ে দিলে কেন? ওই ব্যক্তিটাকে কেন দাঁড়িয়ে গেলেন? দাদা হুজুর বলেছিলেন, বাবা রে, আমি দাঁড়াই এই কারণে বাবা, উনি অন্য কেউ না, উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর। আমি আবু বকর ওই ইজ্জতে সম্মানে দাঁড়িয়ে গিয়েছি। একটু কথাটা হিসেব করে বলো বাপ, বলো, মরতে হবে তোমাকে। যা মুখে এসে বলে দিলাম, হয়তো মরণের আগে ক্ষমা না চাইতে পারো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। ও আল্লাহ বান্দারা, বসিরাটে বউ মাওলানা হুজুর যখন ফুরফুরায় যেতে, খালি পায়ে ফুরফুরায় যেতে, হুজুর পায়ে জুতো দিতেন না। সবাই বলতেন, ভাই রুহুল আমিন তুমি কেন জুতো পরো না? আল্লামা হুজুর কেবলা বলতেন, আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছে জানি না, আমার পীরের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায়, আমি রুহুল আমিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কি ভালোবাসা! ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতে, আল্লামা হুজুরকে দিয়ে দাদা হুজুর দাঁড়িয়ে যেতে হবে না, একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর বলতেন, ও বাবা বড় মাওলানা, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছে, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যা। আল্লামা হুজুর দুহাত দিয়ে কিতাব লিখতে, আল্লামা হুজুর কিতাবগুলো সব বাংলায় লিখেছে। আজকে আমরা সেই আল্লামা হুজুরকে ভুলে গিয়েছি। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরকে এত ভালোবাসতেন, আল্লামা হুজুরকে এত মহব্বত করতেন। আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা চলো বাবা আসামে যেতে হবে। আল্লামা হুজুরকে বললাম, দাদা পীর কেবলা আসামে চলে গেলেন। আসামের গুয়াহাটিতে নামলেন, গরুর গাড়িতে নিয়ে যাওয়া হলো। হুজুর বলেন, বাবারা এই আসামের জঙ্গলে একটা আল্লাহর ওলির মাজার আছে, আমরা একটু জিয়ারত করতে যাব। আমরা একটু জিয়ারত করতে যাব। চলো হুজুর চলে। গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছেন। আল্লামা হুজুর দাদা হুজুর পিছনে বসে আছেন। গরু গাড়ি দিলে রাখা, ওই রাখালটা গরু গাড়ি দিয়ে চালিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে দুটো বাঘ রাস্তার উপরে বসে আছেন। কে বসে আছে? বাঘ বসে আছে। এখন যারা বলে পীর 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 পীর, এদের যদি বলা হয় চলো একটু ঘুরে আসি, ওরা কি যাবে বলে মনে হয়? চলো একটু যাই। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরের বাড়ির পাশে শাহ আলী হুজুরের মাজার আছে। তিনি সারা জীবন বাঘের পেটে চড়ে বেড়াতেন। কার পিঠে? বাঘের পিঠে।
হুজুর যেদিন মারা গেলে বাঘটার খায় না, বাঘটা থাকে, বাঘটা চলে না। হুজুরের মাজারের কাছে বসে 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 শুধু দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, হাজার সালি হুজুরের জন্য ওই বাঘটা কেঁদে 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 জীবনের মতো মারা গেল। ওই বাঘটার খালে বিলে ফেলে দেওয়া হয় না, শালি হুজুরের মাজারের পাশে তাকে কবর দেওয়া হলো। বাঘের চুরি কতটা আল্লাহ, আল্লাহকে কতটা হয়ে গেছে যে আল্লাহ, যে বান্দা আল্লাহর হয়ে যায় দুনিয়ার মখলুক তার গোলাম হয়ে যায়। বছরে হবে না সুবহানাল্লাহ। দেখছেন তো, মানুষ ভালোবাসা দেয়, এটা আমার আল্লাহর তরফ থেকে হয়। বছরে হবে না সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? ও আল্লাহ বান্দারা, ওই যিনি রাখা বললো হুজুর আমি পারবো না, আমি আর আগাতে পারবো না। হুজুর আপনারা কেউ গরুর গাড়িটা চালান, বাঘ দুটো বসে আছে। দাদা হুজুর বললেন বাবা বড় মাওলানা তুমি কি পারবে বাবা? দাদা হুজুরকে বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, হুজুর আমার আব্বা মুর্শিদ আমিরউদ্দিন গাজী বড় গরিব মানুষ ছিল। হুজুর আমার আব্বা যান দুই এক সময় গরু গাড়ি চড়তে, আমার আব্বা গরু গাড়ি চালাতে, আমি রুহুল আমিন আমার ধরার সাহস ছিল। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর গরু গাড়িটা ধরে বলেছিলেন ও জঙ্গলের বাঘ যদি আল্লাহর হুকুমে বসে যাও সরে যাও, আমার পীর আবু বকর এই জঙ্গলের ভেতরে আল্লাহর ওলি মাজারটা জিয়ারত করবে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুরের কিতাব আছেন কুষ্টি পাথরে বড় মাওলানা রুহুল আমিন, ওই কিতাবের ভিতরে দেখে নেবেন আল্লামা হুজুর যেমনি বলেন আল্লাহ পাক দুটো সরিয়ে দাও, আল্লামা হুজুরের কথা শেষ না হতে হতে জঙ্গলের বাঘ দুটো জঙ্গলে চলে গেল। কাকে ভালোবেসে? আল্লাহ। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুরের ওয়াজ করে সারা রাত ধরে পুরাবে না। আল্লামা হুজুর জীবনে কি জীবন তৈরি করেছেন, আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা দাদা হুজুর পীর কেবলার সাথে ও আল্লাহ বান্দারা বাংলায় 1337 সালে দাদা পীর কেবলা বললেন বাবা আমি একটু হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন, অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা পীরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বলেন নাকি? আমি ছেড়ে দেবো, আমার টাইম হয়ে গেছে। ভাইজান আসলেই ছেড়ে একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, একটু জোরে হবে নারায়ে তাকবীর। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলালে আল্লাহুম্মা সাল্লি আলা আলালে কবরে রাজা কত কঠিন
সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও গো খোদা আমায় হে রহিম, চাই গো শুধু তোমার করুণা। কবরে রাজা কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। আল্লাহুম্মা আলালে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। যারা আল্লাহ রসুলকে মহব্বত করেছে তাদের রাস্তা অনুসরণ করলে আল্লাহ রসুলকে পাওয়া যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সত্য হলো জীবন পরিবর্তন করতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের বাড়িতে বসে বসে একটু আল্লাহ জিকির করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। যারা আল্লাহ রসুলকে এত মহব্বত করেছেন, নবীর নাম শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়লো ওরা যেন আল্লাহ জান্নাতটাই কিনে নিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দরুদ, নবীকে ভুললে হবে? নবীকে আল্লাহ এত মহব্বত করতেন। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, তবে আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ে থাকেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভুলে গিয়েছি। যে নবী রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছে, কিন্তু সেই নবীর জন্য দুফোঁটা চোখের পানি আমাদের পড়ে না। আমাদের নবীর জন্য একটু জান কাঁদেন। নবী কিয়ামতের দিন হুজুর কাদা মাখা অবস্থায় উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব গায়ে কাদা মাটা কেন? আল্লাহ আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আমার কবরটা কাদা হয়ে গেছে। সেই রওজার ভিতরে শুয়ে আছে। যুবকেরা, জওয়ানেরা, আমার নবী জওয়ানেরা, আল্লাহর আলী হযরতে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, বাবারা তোমরা কি হজ পাকে যাবে? বাবা আমি আবু বকর, আমি হজ পাকে যেতে চাই। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ভক্ত মুরিদরা জাতি হয়ে গেলেন। ও হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর আলী হযরতে মুজাদ্দিদুজ্জামান আল্লাহর কাবা তওয়াফ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করে, হুজুরের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান আল্লাহর কাবার ঘেরাও ধরে কাঁদেন, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে আল্লাহ থাকার জন্য আল্লাহ পারমিশনটা করিয়ে দাও। কোথায় থাকবে? নবীর রওজার ভিতরে থাকিতে চায়। আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের মনে আশা কি পূরণ হবে না? ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। আল্লাহর আলী হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা, আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে থাকা পারমিশনটা করিয়ে দাও। বাদশা বলে, হুজুর পৃথিবীর কোন মানুষে থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আল্লাহর আলী
মনটা বড় খারাপ। হুজুর আমার কাঁদতে কাঁদতে কাবার চাতলে চলে আসলেন। আল্লাহ কাবার কেলার ধরে কাঁদেন, আল্লাহ আল্লাহ, আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী জানিয়েছেন কাবার কেলার ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর নবী মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি। হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আপনি চান দাদা পীর কেবলা কাবার গেলাম ধরে দোয়া করছে, আল্লাহ আবু বকর এতটা গুনাহগার, আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? হুজুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভেতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছে। আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য আমার রওজার ভেতরে পারমিশনটা করিয়ে দাও। আল্লাহর বান্দারা, সকাল হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি যান যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনার জন্য পারমিশন করিয়েছে। একটু জোরে হবে না? হুজুর আপনি চান? বাদশা বলে হুজুর, বাদশা বলে বাবা, হুজুর বললেন বাদশা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা পীরের 2 কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবারে হবে না সুবহানাল্লাহ? সারা রাত নবীর সঙ্গে কথোপকথন করে হুজুর ফজর আগে নেমে আসে, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, হুজুর আপনি কাঁদে কেন? আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবারা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। দাদা হুজুর বললেন, বাবা আমি আর টাকা যেতে চাই, সবাই আমার সাথে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে। আমার 2 কলিজার টুকরা আমার বড় মাওলানা সাহেব কোথায় যাবে? আমার জান খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করতে যাব। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার এই 3 জন মানুষকে নিয়ে আমার জান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি দোয়া করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার চোখটা বন্ধ করে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা বাবারা, আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা,
তুমি তোমার চোখে কিছু দেখতে পাও বাবা। আল্লামা হুজুর কেঁদে ফেললেন, হুজুর আমি রুহুল আমি দেখতে পাই আম্মা জান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো হুজুর আসমানের দিকে চলে গেল। তারা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা মাওলানা আল্লাহ আবু বকরের দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে হবে না? সেই আল্লামা হুজুরের দরবারে ইসালে সওয়াব হয় 13, 14, 15ই ফাল্গুন। আর একটা ডেট মনে রাখবে 16ই কারতার আল্লামা হুজুরের স্মৃতি সভা হয়, আপনারা জানেন। আর একটা বাবা, তাহলে আল্লামা হুজুরের দরবারে কিতাবগুলো একটু কাছে রাখবে, আপনাকে কেউ ঈমান থেকে হটাতে পারবে না। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা বড় মাওলানা একটা ওলামা কনফারেন্স আছে, দাদা হুজুর পীর কেবলার দাওয়াত আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর বড় অসুস্থ, হুজুর আমার যেতে পারে না। বাবা বড় মাওলানা যাও তুমি ওলামা কনফারেন্সে যোগ দাও বাবা। আল্লামা হুজুর বলে, হুজুর আমি কি জবাব দেব? দাদা হুজুর বললেন, বা বড় মাওলানা চলে যাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার ওলামা কনফারেন্সে দাঁড়িয়ে গেলেন। সকলে 10টা করে প্রশ্ন করে, কেউ 3টে উত্তর দেয়, কেউ 5টা উত্তর দিতে থাকেন। আল্লামা হুজুরের নাম ধরে ডাকে না, দাদা হুজুর পীর কেবলার নাম ধরে ডাকলেন। আল্লামা হুজুর কেবলা বললেন, বাবারা আমার পীর কেবলা বড় অসুস্থ আছেন, আমাকে পাঠিয়েছে বাবা। আল্লামা হুজুরকে 10টা প্রশ্ন করা হলো। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর কেবলা ওই 10টা প্রশ্নের জবাব হুজুর 10টাই দিয়েছিলেন। হবে না? হুজুর ফিরে আসলেন, তারা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বড় মাওলানা জবাবটা দিতে পেরেছিলে বাবা? আল্লামা হুজুর কেবলা বলে, হুজুর আপনি আমার কথা বলবেন না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন। তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা